কেন কিছু সম্পর্ক ছাড়তে পারি না? কিভাবে ভেতর থেকে মুক্ত হওয়া যায়? কখনো কি এমন হয়েছে জানো এই সম্পর্কটা আর ঠিক নেই, তবু ছাড়তে পারছো না? নামটা ভাবলেই বুক ভারী হয়ে যায়। মনে হয় ও চলে গেলে আমি কি থাকবো? আজ আমি তোমাকে শেখাতে আসিনি কিভাবে ভুলে যেতে হয়। আজ আমি তোমাকে বুঝতে সাহায্য করব কেন ছাড়তে পারছো না। কারণ বুঝতে পারলেই ছাড়াটা শুরু হয়। আসল সত্য, আমরা মানুষকে আঁকড়ে ধরি না, আমরা আঁকড়ে ধরি নিজেদের ভেতরের একটা ফিলিংকে। যে ফিলিংটা ওর সাথে থাকলে বেঁচে উঠতো, হয়তো ইম্পর্টেন্ট লাগতো, নিরাপদ লাগতো, দেখা হচ্ছে এমন লাগতো, অথবা কম একা লাগতো। ও মানুষটা চলে গেছে, কিন্তু ওই ফিলিংটার জন্য তোমার নার্ভাস সিস্টেম এখনো অপেক্ষা করছে। মন বলে না ওকে চাই, মন বলে ও যেভাবে আমাকে ফিল করাতো সেটাকে চাই। কেন ছাড়লে শরীর ব্যথা পায়? কিছু সম্পর্ক লাভ না, ভালোবাসা না, হ্যাবিট। কষ্ট, আশা, ভয়, টান, এই সব মিলে ব্রেনের ভেতরে একটা কেমিক্যাল লুপ তৈরি হয়। যখন তুমি দূরে যাও, শরীর সেটা লস না, উইথড্রল ভাবে। তাই বুক ভারী লাগে, শ্বাস ভারী লাগে, মনে হয় কিছু একটা ভেঙে যাচ্ছে। কিন্তু ভাঙছে মানুষটা না, ভাঙছে একটা ইনার ডিপেন্ডেন্সি, যেটা আমরা স্বীকার করি না। অনেক সময় আমরা মানুষটাকে ধরে রাখি কারণ ওর সাথে আটকে আছে একটা প্রশ্ন: আমি কি এনাফ ছিলাম? আমি কি রিপ্লেস হয়ে গেলাম? আমি কি ভুল ছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে মন মানুষটা কি ধরে রাখে, কারণ মানুষটা থাকলে প্রশ্নটা ফেস করতে হয় না। এই মুহূর্তে চোখ বন্ধ করো আর নিজেকে জিজ্ঞেস করো, আমি ওকে না, আসলে কোনো ফিলিংটাই খুঁজি। ভালোবাসা, নিরাপত্তা, ইম্পর্টেন্ট হওয়া, কারো কাছে বাড়ি হয়ে ওঠা। এখন দ্বিতীয় প্রশ্ন, এই ফিলিংটা আমি আর কোথা থেকে পেতে পারি? বন্ধু, নিজের কাজ, নিজের ভয়েস, নিজের গ্রোথ, নিজের কানেকশন। যেদিন তুমি মানুষ থেকে ফোকাস সরিয়ে ফিলিংয়ে আনবে, সেদিন ছাড়াটা যুদ্ধ থাকবে না, ছাড়াটা হবে শিফট। তুমি ওকে ছাড়ছো না, তুমি শুধু নিজের ভেতরের একটা পুরনো ডিপেন্ডেন্সিকে ধন্যবাদ জানিয়ে বলছো, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে, কিন্তু এখন আমি নিজেই নিজের যত্ন নিতে শিখছি। কাউকে ছাড়া মানে একা হওয়া না, কাউকে ছাড়া মানে নিজের ভেতরের শক্তিটা ফেরত আনা। যে সম্পর্ক ছাড়তে পারছো না, সেটা তোমাকে দুর্বল বলে না, সেটা বলে তুমি গভীরভাবে অ্যাটাচ করতে পারো। এখন শুধু এই ক্ষমতাটাকে ভুল জায়গা থেকে সঠিক জায়গায় ফিরিয়ে আনার সময়। নিজের দিকে সময়ের সাথে সাথে একটা মানুষের স্মৃতি মিলিয়ে যায় এবং নতুন মানুষ জীবনে আসে। ঠিক পুরনো এবং নতুন মোবাইলের মতো। যে সময় তুমি একটা নতুন মোবাইল কিনেছিলে এবং ধীরে ধীরে সেটা যখন পুরনো হয়ে খারাপ হয়ে যায়, তার স্মৃতি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং নতুন মোবাইলের উপর সেই স্মৃতি শিফট হয়ে যায়। ঠিক তেমনি মানুষের সাথেও এমনটাই ঘটে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।
যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাইকে ধন্যবাদ জানাই।